আজকে পড়াবো ক্লাস 5 লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বাঁদর। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একটা নদীর তীরে একটা বাঁদর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর মাঝ বরাবর, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। একটা দ্বীপ ছিল আর তাতে অনেক ফলের গাছ ছিল। আইল্যান্ড মানে হলো দ্বীপ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সেখানে গাছে মিষ্টি এবং রসালো ফল হতো। গ্রিউ মানে উৎপন্ন হওয়া। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীতে একটা বড় পাথর ছিল। ডিস্টেন্স মানে হলো দূরে, অ্যাট এ ডিস্টেন্স কিছুটা দূরে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এটার কিছুটা অংশ ছিল জলের ওপরে। অ্যাবাভ মানে হলো ওপরে। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিসিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, বাঁদরটা পাথরে পৌঁছাতে লাফ দিল। অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড, আর সেখান থেকে সে দ্বীপে লাফ দিল। ডেলিসিয়াস মানে হলো সুস্বাদু, অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া, আর লিফট মানে হলো লাফ দেওয়া। এরপর পরের পেজ দেখি। নট সো ডিফিকাল্ট, খুব কঠিন নয়। আফটার অল, যাই হোক। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল। ডিফিকাল্ট মানে কঠিন। সুন, তাড়াতাড়ি। হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, সে গাছের মিষ্টি ফলগুলো খেতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সেখানে প্রায় কোনো প্রাণী ছিলই না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদের সম্ভাবনা ছিল না। হার্ডলি মানে প্রায় না, ডেঞ্জার মানে হলো বিপদ। হেন্স, তারপর থেকে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, বাঁদরটা ঠিক করলো সে রোজই সেই দ্বীপে সে যাবে। ডিসাইডেড মানে ঠিক করা বা সিদ্ধান্ত নেওয়া। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীর থেকে কিছুটা দূরে, এ ব্রিক ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, একটা বড় কুমির তার স্ত্রীর সাথে বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, সে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, বাঁদরটা একটা অন্যরকম পথে নদী পার করছে। ক্রসিং মানে পার করা, ইউনিক মানে হলো অন্যরকম, অন্য ধরনের কোনো পন্থা। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমরো, চলো ওকে আগামীকাল ধরবো। ক্যাচ মানে ধরা, আর টুমরো মানে হলো আগামীকাল। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটা দেখলো যে, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, বাঁদরটাকে ধরা অত সোজা নয়। ক্যাচিং মানে হলো ধরা, নট ইজি মানে হলো সোজা নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বাঁদরটা প্রথমে পাথরে গেল। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, এক মুহূর্তে, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, এক লাফে দ্বীপে চলে গেল। ফ্ল্যাশ মানে এক মুহূর্তে বা এক ঝলকে কিছু করা। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা শুধু তাকে দেখছিল। হাইডিং মানে লুকিয়ে থাকা, বিহাইন্ড মানে হলো পিছনে, ওয়াচ মানে হলো দেখা। হি রিটার্ন হোম উইথাউট হিজ ক্যাচ, সে তাকে না ধরেই বাড়ি ফিরে এলো। রিটার্ন মানে ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই, এইভাবে দিন যেতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভাবলো, অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, বাঁদরটাকে ধরার জন্য অনেক পরিকল্পনা করলো। বাট নাথিং ওয়ার্ড, কিন্তু কোনোটাই কাজে আসলো না। প্ল্যান্স মানে হলো পরিকল্পনা, থট মানে ভাবা বা চিন্তা করা। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, বাঁদরটা সবসময় তার আয়ত্ত থেকে পালিয়ে যেত, আয়ত্তের বাইরে ছিল সবসময়। এসকেপড মানে পালিয়ে যাওয়া, ক্লাচেস মানে ধরা, সে ধরতে পারতো না, চেষ্টা করেও ধরতে পারতো না। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বাঁদরটাকে ধরতে পারছো না। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যি ওর মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই। টেস্ট মানে স্বাদ নেওয়া, আর এখানে ফেল্ড মানে হলো ব্যর্থ হওয়া। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তাহলে এবার তোমাকে অবশ্যই আমার পরিকল্পনাটা শুনতে হবে বা অনুসরণ করতে হবে। ফলো মানে অনুসরণ করা। দ্য ক্রোকোডাইল সেড, কুমিরটা বলল, রাইট, ঠিক আছে,
টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে প্ল্যানটা আমায় বা পরিকল্পনাটা আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বাঁদরটা ওই বড় পাথরে, নদীতে ওই বড় পাথরে লাফ দেবে। সেট দ্য ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তোমাকে ওই পাথরের ওপর স্থিরভাবে শুয়ে থাকতে হবে। মানে হলো বাঁদরটা ওই পাথরের ওপর লাফ দেবে আর ওই পাথরের ওপর আগে থেকে কুমিরটাকে শুয়ে থাকতে হবে। লাই মানে শুয়ে থাকা, স্টিল মানে হলো স্থিরভাবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন ও তোমার ওপরে ঝাঁপ দেবে বা লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তখন ওকে খুব সহজেই ধরতে পারবে। ইজিলি মানে সহজে। হোয়াট অ্যান আইডিয়া, কী দারুণ আইডিয়া বা কী দারুণ পরিকল্পনা। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি আগামীকাল নিশ্চিত ওকে ধরতে পারবো। শিওর মানে নিশ্চিত। সেট দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটা আনন্দের সাথে বলল। এর পরের অংশটা পরের ভিডিওতে দেখে নেব।